গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। ববিস কুকিং ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই। ছেলে রেডি হচ্ছে চলে যাবে বলে। তো সকাল হয়েছে, এখন সকাল 6:30 বাজে। ছেলে এসেছিল কদিনের জন্য, তাই ও চলে গেল। এরপর আমি ছেলের ঘরের বিছানাটা একটু গুছিয়ে নেব। একটু মনটা খারাপ হয় যেদিন ছেলে চলে যায়। যখন আসে বেশ ভালোই লাগে। 15 দিন কখনো 20 দিন পর পর আসে। তো এইবারে বেশ কিছুদিন পর এসেছিল। একটু পরিষ্কার করে গুছিয়ে নিয়ে তারপর স্নান করতে চলে যাব। দেখতে থাকুন আজকের ব্লগ। আশা করি আজকের ব্লগ আপনাদের ভালোই লাগবে। তো বিছানাটা পরিষ্কার করে নিয়েছি, ছেলের রুমটা। এরপর স্নান সেরে পুজো হয়ে গেছে। গাছের গাঁদা ফুলগুলো তুলে নিয়েছি। আর এই বছর আমাকে ফুল কিনতেই হয়নি, এত গাঁদা ফুল ফুটেছিল। ওই যে নার্সারি থেকে যে চারাগুলো নিয়ে এসেছিলাম, সেই চারাগুলোতেই ফুল হয়েছে, প্রচুর ফুল হয়েছিল। এরপর স্নান জলখাবার খেয়ে চলে এসেছি রান্না করতে। আজকে একটু মটন বানিয়ে নেব, আর তার সাথে সবজি বানিয়ে নেব। মটনের মশলাটা আমি আগেই পেস্ট করে নিয়েছি। এরপর আমি সবজিটা বানিয়ে নিচ্ছি। এখানে বিনসের তরকারি বানিয়ে নেব, আর পাশেরটায় ভাত চাপিয়ে দিয়েছি। বিনসের তরকারিটা আজকে পেঁয়াজ রসুন দিয়েই বানাবো। বিনস আলুর তরকারি। প্রথমে মশলাটা একটু ভেজে নেব, তারপর বিনসগুলো ভেজে মশলাটা দিয়ে বেশ ভালোই লাগে খেতে বিনসের তরকারি। আর আমার এই স্টাইলসটা রান্নাঘরে অনেক দিন কাজ করতে করতে রঙটা একটু নষ্ট হয়ে গেছে। আর এইদিকে মটনের ঝোলটাও রেডি হয়ে গেছে। এরপর ছেলের রুমে যে কম্পিউটার টেবিলটা একটু পরিষ্কার করে নিচ্ছি। ও থাকলে তো পরিষ্কার করা হয় না। ছেলেকে আজকে থাকতে বলেছিলাম, ও থাকেনি, একটু বিশেষ আর্জেন্ট কাজ আছে বলে চলে গেল। বাজার থেকে আগের দিনে কিছু জিনিসপত্র নিয়ে এসেছিলাম, সেগুলো একটু গুছিয়ে রেখে দিচ্ছি রান্না হয়ে গেছে বলে। শাক, সানলাইট, ইজি, আর এখানে ডাল, বেসন, নুন, আর এখানে একটা বড় ডিপাইপ নিয়ে এসেছি। এটা জামাগুলোতে দেওয়া হয়, সব সময় অ্যাড করা হয় না। তো এই ডিপাইপ 2 চামচ দিলে বেশ একটু কড়কড়ে ভাব হয়, বিশেষ করে আমি সায়াগুলোতে দিই। তো এইগুলো গুছিয়ে রেখে দেব। আর এখানে কিছু সরু চুকলি বানিয়ে নিচ্ছি। আমার দিদিভাই যে ঢেঁকির চাটা চালের গুঁড়ো দিয়েছিল, সেইগুলো দিয়ে সরু চুকলিটা খুব ভালো হচ্ছে। মিক্সিতে গুঁড়ো করতে হয়নি এবার। আর আমি বেগুনের ডাঁটটি কেটে ফেলে দিই বলে কাঁটা চামচ দিয়ে পরে বেগুনটাকে আমি লাগিয়ে নিয়েছি। এটাতে তেলটা ভোলাতে খুব ভালো হয়। এখন বেশ কিছুটা টাইম আসতে ছিল বলে আমি শাড়িটা একটু আয়রন করে নিচ্ছি।
বাড়িতে আমার এই ছোট্ট ভিডিও আপনাদের যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন প্লিজ, কমেন্ট করতে ভুলবেন না। আজ তাহলে এখানেই রাখি বন্ধুরা।